তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আজকে শুরু করে দিচ্ছি 5 মিনিটের রান্না পার্ট 5। প্রথমেই আলাপ করে নেব বড়নগরের পাপিয়ার সঙ্গে। পাপিয়া দাস রয়েছে আমাদের সঙ্গে। পাপিয়া নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে এসে আপনাকে সামনে দেখতে পাচ্ছি এবং আপনার সঙ্গে আজকে যে রান্নাটা শেয়ার করব এটা ভেবেই আমার অনেক ভালো লাগছে। তাই অনেক ধন্যবাদ পাপিয়া। পাপিয়া আমি তোমাকে তুমি বলি, তুমি আমায় তুমি বলো, হ্যাঁ কেমন? ঠিক আছে, হ্যাঁ। আমরা আলাপ করে নেবো আমাদের দ্বিতীয় গেস্টের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দ্বিতীয় গেস্ট। পাপিয়ার মতোই তার সঙ্গে মানে দুজনের মধ্যে অদ্ভুত মিল। কি মিল সেটা আমি বলছি, কিন্তু তার আগে অপর্ণার সঙ্গে আলাপ করে দিই। বরিশার অপর্ণা জানা রয়েছে। অপর্ণা নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, বিশেষ করে তোমাকে সামনে থেকে দেখে খুব ভালো লাগছে। দুজনের মধ্যে মিল হচ্ছে দুজনেই সাংঘাতিক গেছো, মানে গাছে উঠতে পারে। পাপিয়া গাছে উঠেছিলে কবে লাস্ট? আমি তাও বিয়ের আগে, বিয়ের পরে আর হয়ে ওঠে না, কেননা বিয়ের আগে ছোটবেলায় খুবই গাছে উঠতাম। কোন আমার গ্রামেই আমার সব মাসির বাড়ি আছে, পিসির বাড়ি, তো ওই ঘুরতে গেলে ওই গ্রামে গঞ্জে সারাদিন ওই উঠতাম গাছে, পেয়ারা পাড়তাম, নয় আম পাড়তাম। অপর্ণা, অপর্ণা লাস্ট কবে গাছে উঠেছে? সম্ভবত 4-5-এ পড়ে তখন। আমার বাড়ির পাঁচিলের গায়ে একটা জাম গাছ ছিল, ওই জাম গাছে উঠে আর নুন নিয়ে উঠতাম, আর গাছটায় খুব জাম হতো, ওই নুন দিয়ে বসে বসে জাম খেতাম, নেমে আসতাম। সাংঘাতিক সব ব্যাপার। অপর্ণা তুমি কেন পণ করেছিলে যে রান্নাঘর আর দেখবেই না? হয়তো এটা অভিমান, কারণ রান্নাঘর আমি ভালোবেসে দেখি, যাকে ভালোবাসি তার উপর তো অভিমান হবেই। তাই কিসের অভিমান ছিল? যদি না আসতে পারি হয়তো দেখতাম, হয়তো তোমাকে দেখার জন্য অবশ্যই দেখতাম, কারণ তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আর আমার মেয়ে তোমার ভীষণ বড় ফ্যান। তাই? কি নাম তার? অদ্রিজা। অদ্রিজা, অদ্রিজা দেখছো নিশ্চয়ই আমাদের। অদ্রিজার জন্য আমাদের ছোট্ট একটা মেসেজ, সেটা হচ্ছে অদ্রিজা তুমি যে মাকে পাঠিয়েছো কান্নাকাটি করে, এটার জন্য তোমাকে থ্যাংক ইউ। আচ্ছা অদ্রিজা, তুমি আর কাকে কাকে নিয়ে সংসার, এবং তোমার বাপের বাড়ি কোথায় ছিল? আমি আমার হাজব্যান্ড, আমার 5 বছর ও 5 বছর পূর্ণ হলো, এই আগস্টে 6 হবে। মেয়ে আর শ্বশুর শাশুড়ি। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি আমতলা। পাপিয়া, পাপিয়ার কোথায় বাপের বাড়ি? আমার বাপের বাড়ি বড়নগর, নপাড়া। তো বড়নগরে শ্বশুর বাড়ি, বড়নগর বড়নগরেই বাপের বাড়ি, খুব কাছাকাছি। লাভ ম্যারেজ, খুব কাছাকাছি, খুব সুবিধা। বাহ। তো তোমরা দুজনেই দই দিয়ে একটা প্রিপারেশন করছো, ওরা দুজনেই দইয়ের রান্না করছে। তো প্রথমেই জেনে নেবো পাপিয়া দই দিয়ে কি রান্না করছে? দই শোল রান্না করবো আজকে। আর আমাদের অপর্ণা কি রান্না করবে দই দিয়ে? আমি রান্না করব দই পার্শে। আমরা শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে 5 মিনিটের রান্না পার্ট 5। এইবার রান্না শুরু হবে। পাপিয়া রান্না করবে। পাপিয়া কি কি লাগছে বানাতে একটু শুনি। হ্যাঁ, প্রথমে তো লাগছে শোল মাছ কাঁচা, তারপরে টক দই, ডিম, বেসন, পেঁয়াজ বাটা, তেজপাতা, আদা বাটা, চিনি, নুন, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ আর গোটা এলাচ। বাহ, তো আমরা গ্যাসটা অন করে দেবো। তুমি তো মাছটা ম্যারিনেট করবে। হ্যাঁ হ্যাঁ, মাছটাকে আগে মাখতে হবে। কি কি দিয়ে মাখাবে? ডিম দেব আর বেসন। আমি তেলটা গরম বসিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্ষের তেল? সাদা তেল। সাদা তেল। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রিলার রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হোক। তুমি তো ভাজবে না মাছগুলো? মাছটাকে ভাজবে, তো একটু বেশি তেল দিলাম। তেলটা আমরা পরে কমিয়ে নেব। তো প্রথমে দেবো ডিম। ডিম হাত দিয়ে মাখাবে তো? হ্যাঁ, আমি হাত দিয়ে মাখিয়ে। ঠিক আছে। আর কি লাগবে বলো? বেসন লাগবে একটু। বেসন।
তুমি মাখতে থাকো, আমি লাগলে আবার আর একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। নুন, গোলমরিচের গুঁড়ো। বাহ, এটা কার থেকে শিখেছো রান্নাটা? এটা অ্যাকচুয়ালি আমার বাবার থেকে শেখা। বাবা রান্না জানে? বাবা হ্যাঁ খুব ভালো ভালো রান্না জানে। দাও মাছ, তেল গরম হয়ে গেছে। মাছটা একটা কোটিং হয়ে যাবে আর কি, হ্যাঁ, ডিম হ্যাঁ। বেসনের। আর বিশেষ করে আমার মাও খুব ভালোবাসে শোল মাছ, সেজন্য বাবা বেশি ভালো করে রান্না ভালো করে। করতে পারে। তো বাবাকে বলো একদিন এখানে এসে রান্না করতে। বাবা তো দেখে খুব খুশি হবে যে আমি আজকে এখানে এসে রান্না করে তোমাকে খাওয়াতে পারছি। তাই বাবা দেখেন আমাদের অনুষ্ঠান মাঝে রোজ সাঝে? দেখে, রোজ। বাবার তো অ্যাকচুয়ালি এখন আর রিটায়ার হয়ে গেছে, আগে এটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টে। ও এবার সেজন্য বিকেলটা ফ্রি থাকে, বিকেলে রোজ বিকেল 5টা বাজলেই বাবা আগে চলে যাবে রান্নাঘর দেখতে। কি ভালো লাগে বিশ্বমশাই, থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা বলো, তোমার কোন মানে কি ধরনের রান্না বেশি করেছো এখান থেকে দেখে? বিশেষ করে আমি যেগুলো করি এই মানে যেগুলো নন ভেজ সেগুলো করতে ভালোবাসি। আর মাছ veg item- মাংস। হ্যাঁ, আর তারপরে কি আমার ছেলেও একটু মাছ মাংস খেতে ভালোবাসে, আচ্ছা। এবার একটু অন্যরকম করে দিলে ওরও খেতে ভালো লাগে, সেজন্য করে দিই। আচ্ছা তোমার ছেলের কথায় মনে পড়ছে আমাদের অদ্রিজার কথা, আর অদ্রিজার মা ওখানে বসে আছে। অদ্রিজার মার কাছ থেকে একটু শুনবো যে অদ্রিজা কি করে রান্নাঘর দেখে, কি করে বলো। ও রান্নাঘর দেখা, তুমি যখন খাও ওর তখনই খিদে পায়, এমনি সময় খেতে চায় না। ও মা, ও তোমার খুব বড় ফ্যান, যদিও খুব ছোট। ও বাবা, থ্যাংক ইউ, সো সুইট অফ। এরকম একটা মিষ্টি অনুভূতি মানে চিনি মাখানো অনুভূতি নিয়ে লাউ। এই লাউটার স্পেশালিটি কি বলুন তো? আগে আমিও জানতাম না, এখন জেনেছি। এই লাউটার চেহারা দেখে মনে হচ্ছে এটা মাচায় হয়েছে, মানে এটা যদি ঝুলন্ত অবস্থায় থাকতো বা মাটিতে হতো তাহলে শেপটা অন্যরকম হতো, কিন্তু মাচার ওপর যে লাউ হয় তার আকৃতি নাকি গোল হয়, আর সেটা খেতে নাকি বেশি ভালো হয়। তো যখন লাউ কিনবেন সেই কথা মাথায় রেখে কিনলেই বেটার হয়। তবে অনেকদিন লাউ খাওয়া বন্ধ ছিল, জ্যৈষ্ঠ মাসে অনেকে লাউ খান না, আষাঢ়ে আবার আমরা লাউ খেতে শুরু করে দিয়েছি। লাউ নয়, আজকে হচ্ছে দই দিয়ে দুটো রান্না। এবার জানাই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধানে আমরা রোজ পড়ি হ্যাংলা হেসেল, আপনিও পড়ুন। আমরা ধন্যবাদ জানাই রেনিকে, যারা আমায় প্রতিদিন নতুন নতুন শাড়িতে সাজায়। এত সুন্দর সিল্কের শাড়িটা আমাকে দিয়েছে রেনি, আমার ওয়ার্ড্রোব কার্সি রেনি। রেনিকে ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। এখন আমরা চলে যাব পাপিয়ার কাছে। পাপিয়া, এবার কি করতে হবে? এবার একটু তেল দিতে হবে, গ্যাসটা অন করতে হবে। দাও, এবার কিন্তু চটপট রান্নাটা করতে হবে। নিউট্রিলা রিফাইন সানফ্লাওয়ার অয়েল ইউজ করা হচ্ছে। এবার এতে এই এলাচ ফোড়ন দেবো, আচ্ছা, একটু জিরে, দুটো তেজপাতা, এবার একটু পেঁয়াজ বাটা দেবো, রসুন বাটা দিচ্ছি, ওটা আদা বাটা দিলাম, আদা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন রসুন বাটা, কষানো হয়েছে। জিরের গুঁড়ো দিচ্ছি একটু, হুম একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, হুম একটু লঙ্কার গুঁড়ো, একটু জল দেবো অল্প। হ্যাঁ অল্প একটু জল দিয়ে, এবার কি দেবো বলো? একটু নুন, আর দেবো না আর একটু চিনি, চিনি। এবার টক দইটা দিয়ে একটু জল দিয়ে দেবো। টক দইটা একটু ফেটাতে হবে। হ্যাঁ একটু ফেটিয়ে দিতে হবে। ব্যাস।
জল দিয়ে গ্রেভিটা হয়ে গেলেই মাছগুলো দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ, এটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দেবে মাছগুলো তো? দিয়ে দেবো। দিয়ে দাও। এটা আর মাছেও হবে না? হ্যাঁ, আর মাছও হতে পারে। ভেটকি মাছ। বাহ, ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু। আঁচটা কমিয়ে দিস তো। এটা ফুটতে থাকুক, জাস্ট গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটাকে সার্ভ করব। আমরা পরের রেসিপিতে চলে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের নিউট্রিলার টিপ। দইয়ের কোনো অংশই হেলা ফেলার নয়। দই জমে গেলে ওপরে যে সর পড়ে তাকে বলে দইয়ের মালাই। মালাইয়ের থাকে নানা গুণ, খিদে বাড়িয়ে তোলা তার মধ্যে অন্যতম। দই ফেটাচ্ছিলাম আর আমরা রেডি পরের রান্নার জন্য, সেটা দই দিয়ে হবে। দই পার্শে, তাই তো? হ্যাঁ একদম। অপর্ণাও রেডি। অপর্ণা, আমি দেখতে পাচ্ছি লাগছে টক দই ফেটানো, পার্শে মাছ, একটু বড় বড় পার্শে মাছ নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখা, আদা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, নুন, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোটা গরম মশলা। আর এটা কি? জয়িত্রী গুঁড়ো। আর এটা ওটা পোস্ত আর চারমগজ একসাথে বাটা। কি তেল লাগবে? সাদা তেল। সেক্ষেত্রে তোমাকে রান্না করার জন্য আমরা দিচ্ছি নিউট্রিলার রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আর লাগবে না। কি দেবে প্রথমে? প্রথমে ফোড়ন দেব। ছোট এলাচ? হ্যাঁ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা। তো ছোট এলাচগুলো একটু ফাটিয়ে দিই তোমার। আচ্ছা, তোমার রান্না শুরু কবে থেকে? আমার রান্না শুরু মোটামুটি বিয়ের পর থেকে। বিয়ের আগে রান্না করনি? না, বিয়ের আগে রান্না করতাম না, কারণ জয়েন্ট ফ্যামিলি ছিল, মা জেঠিমা কাকিমা ওরাই করতো। তোমাকে দরকার হয়নি। না। আর জয়েন্ট ফ্যামিলিতে মনে পড়লো আমাদের বসে আছে পাপিয়া। পাপিয়ার এখনো তোমাদের এক হাঁড়ি না সবাই? হ্যাঁ দিদি, এখনো আমাদের সবাই একসাথেই খাই। আমার যা আর আমি, শাশুড়ি, সবাই একসাথেই খাওয়া হয় আমাদের। ও, কজন তোমাদের পরিবারে? টোটাল বাচ্চা নিয়ে 9 জন। বাহ, মানে হই হই করে খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, প্রচন্ড পরিমাণে। আর টুকটাক তো অকেশন লেগেই থাকে। ওয়ার্ল্ড কাপ টোয়ার্ল্ড কাপ দেখে তোমাদের বাড়িতে? ওইসব তো বড় মানে রাত জেগে দেখা হয় সবাই মিলে। বাহ, খুব হইচই হয়। এবার কি পেঁয়াজ বাটা দেবো? কতটা দেখো। হ্যাঁ, আরেকটু তো, আরেকটু। এবার রসুন। রসুন। রসুন বাটা, আদা বাটা। হ্যাঁ, আদা বাটা। দেখো কতটা দেবো। হ্যাঁ ব্যাস, দাও। কাঁচা লঙ্কা দাও। কাঁচা লঙ্কা বাটা। হলুদ গুঁড়ো না, হলুদ গুঁড়ো তো নেই। না, হলুদ নেই। তাহলে এবার পোস্ত। হ্যাঁ, পোস্ত আর চারমগজ একসাথে বাটা। নুনটা একটু দিয়ে দাও। একটু এই বাটিটা একটু জাস্ট অল্প জলে ধুয়ে দেবো। নুন না? হ্যাঁ। কতটা দেবো? আরেকটু। ব্যাস ব্যাস। আমার একটা টুক আছে, 3 বার নুন। হ্যাঁ। এবার চিনি দেবো। চিনি দাও। একটু জল দিতে হবে মনে হয় না? সামান্য। ঠিক আছে, না একটু দেবো? না, লাগবে না। দইটা এখন দেবো? হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা, দইটার সঙ্গে একটু সামান্য আদা বাটা দিয়ে দিই। ওর গন্ধটা থেকে যাবে। হ্যাঁ, কারণ পোস্তর একটা কাঁচা গন্ধ আছে তো। একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা। মানে আমরা সব এটা ট্রিক শিখেছি মাদের কাছ থেকে, ওরা দেখি দেয়। একটু রসুন বাটা দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব। তুমি রান্নার মাঝে যে ছোট ছোট টিপসগুলো দিয়ে দাও, ওগুলো রান্নায় খুব কাজে লাগে অনেক। যেমন হয়তো একটা মাছের ঝালে হয়ে গেল সেটা, তার মধ্যে ওই যে ছোপ বলে না, একটু ঘিয়ের মধ্যে একটু গরম মশলা গুঁড়ো গরম করে সেটা দেওয়া, ওতে টেস্টটা একদম অন্যরকম হয়, একেবারে আলাদা হয় খেতে। তুমি আগে ফোড়ন দিয়ে রান্না করার পরে চোখ দেওয়া, মানে ফোড়ন দেওয়া, দুটো আলাদা। ওগুলো আমি তোমার থেকে শিখেই করি। থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগলো। দেবো এবার মাছগুলো? হ্যাঁ, সামান্য একটু বোধহয় জল লাগবে। হ্যাঁ, একটু লাগবে।
কি হয়, টক দইটা ফেটিয়ে দিতে হয় এই জন্য, নইলে ভীষণ কিরম ছানা কাটার মতো কেটে যায়। এটা দেবো? হ্যাঁ এবার ঢাকা দিয়ে একটু। হ্যাঁ, একটু ঢাকা দিতে হবে। তোমার পছন্দের খাবার কি একটু শুনি। তোমার শুনবো আর ওদিকে পাপিয়ার শুনবো। তোমারটা বলো। একটু আঁচ কমিয়ে দিলাম, হতে থাকুক। পাপিয়া বেচারা একা একা বসে রয়েছে। বলো পাপিয়া, তুমি বসো। পাপিয়ার প্রিয় খাবার কি? আমার বলতে গেলে সবথেকে প্রিয় বিরিয়ানি। বিরিয়ানি। অপর্ণা কি খেতে ভালোবাসো? আমার ফ্রাইড রাইস চিলি চিকেন। ফ্রাইড রাইস চিলি চিকেন। আচ্ছা, এবার শুনবো পাপিয়ার জন্মদিন কবে? এই তো আমার জন্মদিন 14ই আগস্ট। আচ্ছা, অপর্ণা জন্মদিন কবে? আমার 18th অক্টোবর। 18th অক্টোবর। বিয়ের ডেট? আর 23rd নভেম্বর। বরের জন্মদিন? 27th জুলাই। বাহ, মুখস্থ। পাপিয়া বরের জন্মদিন কবে? 5th অক্টোবর। কবে প্রথম দেখা হয়েছিল? বিয়ে বাড়িতে, একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেখানে ডেট ডেট ডেট। এ বাবা, ভুলে গেছে, ভুলে গেছে। বর কিন্তু দেখছে। রাগ করো না প্লিজ, ভুলে গেছি। আচ্ছা অপর্ণা, তোমার রান্নাটা অলমোস্ট ডান, সেটা আমরা সার্ভ করব, কিন্তু ফিরে এলাম দূরে গিয়ে। ফিরে আসি তো, এই চলে যাই আর ফিরে আসি, চলে যাই আর ফিরে আসি। সে তো আপনাদের টানে, আপনারা তো টানেন প্রতিদিন আমাকে, আর আপনাদের এই টানটা একটা নেশার মতো হয়ে গেছে। যেদিন থাকে না সেদিন মনে হলো কি যেন একটা হলো না, কি যেন একটা হলো না, সারাক্ষণ মনের ভেতর খচখচ করে। সেই জন্যই তো আপনাদের টানেই আপনাদের জন্য ফেরত এলাম আমি সুদীপা নিয়ে আপনাদেরই পছন্দের অনুষ্ঠান, যার নাম নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। সেই রান্নাঘরে দুটো রান্নার রেডি, সেটা সার্ভও করা হয়ে গেছে, কিন্তু এখন আপনাদের রেসিপি রিক্যাপ দেখানোর পালা। তার আগে আপনাদের বলি, রান্নাঘর কিন্তু একেবারে আপনাদের। এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করুন। তার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন এই ঠিকানায়। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এবার দেখে নিন প্রথম রেসিপিটা আরো একবার। দই শোল বানানোর জন্য মিক্সিং বলে শোল মাছগুলো দিয়ে তার মধ্যে একে একে ডিমের গোলা, বেসন, স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তার মধ্যে ছোট এলাচ, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, স্বাদ মতো নুন, ফ্যাটানো টক দই, আবারও বেশ খানিকটা জল দিয়ে নাড়াচাড়া করলে বেশ ফুটে উঠলে ভেজে রাখা শোল মাছ আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে বেশ মজে এলে গরম গরম সার্ভ করুন দই শোল। দেখে নেব দ্বিতীয় রেসিপি আরো একবার। দই পার্শ্বে বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে ছোট এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত আর চারমগজ বাটা, স্বাদ মতো নুন, সামান্য চিনি, সামান্য জল, আদা, পেঁয়াজ আর রসুন দিয়ে ফ্যাটানো টক দই আর ভেজে রাখা পার্শ্বে মাছগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এরপর ঢাকনা খুলে জয়িত্রী গুঁড়ো মিশিয়ে সার্ভ করুন দই পার্শ্বে। খেয়ে দেখা যাক রান্না কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে অপর্ণা, খুবই ভালো হয়েছে। চমৎকার, থ্যাংক ইউ দিদি। তোমাদের দুজনের জন্য কিছু উপহার আছে। তার আগে তোমার জন্য রয়েছে ফলের রাজা আম, তোমার জন্য রয়েছে ফলের রাজা আম, এক ঝুড়ি আম। থ্যাংক ইউ দিদি। ইউ আর ওয়েলকাম। এবার রয়েছে কিছু উপহার তোমাদের জন্য, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার,
থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার। রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার। আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। রয়েছে একটা করে মেমেন্টো। পাপিয়া, তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ। থ্যাংক ইউ দিদি। ইউ ওয়েলকাম। অপর্ণা, তোমার জন্য রয়েছে একটা মেমেন্টো, তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ। স্মৃতি হয়ে থাকবে সঙ্গে তুমি। আর রাগ অভিমান রইলো? একদম না। অপর্ণা, বাড়ি গিয়ে মেয়ের সঙ্গে প্রথম কি কথা বলবে? বাড়ি গিয়ে তো সব বলবোই, কিন্তু ও এখন দেখছে, আর তুমি যদি ওর জন্য কিছু বলে দাও আর খুশি হবে। অদ্রিজা না? অদ্রিজার ডাক নাম কি? জিয়া। জিয়া, জিয়া, তুমি রান্নাঘর দেখছো, কদিন বাদে রান্নাঘরে এসে তুমি রান্না করবে। হ্যাঁ, রান্নাঘর তো এখন ছোটদেরও হয়ে গেছে। ছোটদের রান্নাঘর শুক্রবার, রান্নাঘরে এবার থেকে শুক্রবার আমরা ছোটদের নিয়ে রান্না বান্না করব। আর তার সঙ্গে সঙ্গে আমি একটু পাপিয়ার কাছ থেকে জানতে চাইবো, পাপিয়া, তোমার বাড়িতে ক্ষুদে সদস্য কে? আমার ছেলে আছে প্রথমত 7 বছরের, আর এছাড়া সব থেকে ছোট এখন আমার জায়ের মেয়ে 3 বছর। ও এখনই মানে শাহরুখ খানের তো ফ্যান বিশাল বড়। তাছাড়া তো রান্নাঘরও ও আমার সাথে সাথে বসে রোজ, ছোট মা রান্নাঘর দেখছো বলে আমার সাথে বসে বসে রোজ রান্নাঘর দেখে। তো তোমাদের ছেলে মেয়েদেরও তোমরা এখানে পাঠিয়ে দাও, আমরা ভালো করে তাদের রান্না শিখিয়ে পাঠাবো। I wish you all the best in life. I wish you all the best in life.